প্রার্থী মনোনয়ন দেয়ায় বিএনপি জামাতের পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিশেষ করে বিএনপির আলোচিত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার আসনে কাকে প্রার্থী করছে দলটি তা নিয়ে চলছিল তুমুল জল্পনা। দুই ধাপে মোট 272 আসনের সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। তবে সেই তালিকায় নেই দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম। অন্যদিকে জামাতে ইসলামী ইতিমধ্যে 300 আসনের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। এই ধারাবাহিকতার মধ্যেই প্রথম ধাপে 125 আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে এনসিপি। বুধবার সকাল 11টায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। সেখানেই প্রকাশ পায় বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে কাকে মনোনয়ন দিচ্ছে এনসিপি। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের 2টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে এনসিপি প্রার্থী করেছে দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফুদ্দিন মাহদিকে। তিনি প্রয়াত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মুফতি ফজলুল হক আমিনীর নাতি। ছাত্র জমিয়ত থেকে শুরু করে বিভিন্ন ইসলামী সংগঠনে তার সক্রিয় রাজনৈতিক যাত্রার পর সবশেষ 2024 সালের 5 আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে যুক্ত হন এনসিপিতে। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার 3 আসনে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। সংবাদ সম্মেলনে সদস্য সচিব আক্তার হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়ার মোট 6 আসনের মধ্যে প্রাথমিকভাবে 2টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাকি 4টি আসনের তালিকাও শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান তিনি। রুমিন ফারহানার আসনে এনসিপির প্রার্থী ঘোষণা হওয়ায় দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটেছে। তবে নির্বাচনের বাকি সময়টুকুতে এই আসন ঘিরে জমে ওঠা রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।